এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে আজকে 1.5-2 মাস যাবত আমি এই পরিস্থিতিতে ভাত খাই। বলতে পারেন এই পরিস্থিতিতে কি লেগে ভাত খাই। আমি একা খাই না, আমার সন্তান খায়, আমার স্ত্রী খায়, আমি খাই। সাদা ভাত, কোনো তরকারি নাই, আর পুকুরের থেকে কয়েকটা মাছ ভাজি করে খাই। তো বলতে পারেন আমি এই পরিস্থিতিতে ভাত খাই কি লেগা। হ্যাঁ, প্রশ্নটা এখানে, এই পরিস্থিতিতে খাই কি লেগা। মার্চ এপ্রিলে আমার একটা জ্বর হয়েছিল। সেই জ্বরের কারণে 2 মাস আমি কোনো কাজকর্ম করতে পারি না। আমার চিকিৎসার টাকা আমি জোগাতে পারি না। যাক, আমার ফ্যামিলি থেকে কিছু আর আমার শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা দিছে, তারপর আমি চিকিৎসা করছি। সুস্থ হইয়া গাড়ির ব্যাটারি কিছু গেছে, ব্যাটারি পাল্টাইলাম, ব্যাংকে থেকে টেয়া তুললা। গাড়ি কিনছি, তাও ব্যাংকে থেকে টেয়া তুললা। গাড়ি কেনার কিস্তি 8,000 টাকা, ব্যাটারি কেনার কিস্তি মাসে 4,000 টাকা, 12,000 টাকা। গাড়ি যেখানে রাখি সেখানে গাড়ি ভাড়া আছে, প্রায় ঘর ভাড়া আছে 500 টাকা, প্রায় 600 টাকার মতন ফুটে যায়। আর কারেন্ট বিল আছে প্রায় 3,000 টাকা, 3500 টাকা। এদিক 12,000, এদিক 3500, 15,000, প্রায় 16,000। মাঝে মাঝে কটা চাল কিনে আনি, 1 কেজি করে প্রতিদিন চাল কিনে আনি না, ভাত পাকাইয়া খাই। তো এই কথাগুলোর উদ্দেশ্য হয়েছে আমাদের কিছু কিছু বাপ মা আছে ছেলেদের প্রতি নারাজ, ছেলেদের প্রতি, সন্তানদের প্রতি অবিচার করার জন্য বিভিন্ন ধরনের মন্তব্য করে বা বিভিন্ন ধরনের বুদ্ধি পরিচালনা করে। পৃথিবীর সব বাপ মা এক না। তো আমার বাপ মা দিয়েছে একটু আলাদা। তো এইখানে বাপ মার কথাটা আসলো এই কারণে, আমার বাপ আমার নামে মামলা দিছে তাকে 20,000 টাকা দেওয়ার জন্য। সে আমার কাছ থেকে 20,000 টাকা পাবে। আমি যখন মালদ্বীপ ছিলাম, আমার কাছে যখন চাইছিল আমি যা পারছি তখন দিছি। কোনো মাসে 2,000, কোনো মাসে 3,000, এরকম বারে 3 বছর ধরে আমি টাকা দিছি। এখন আমি দেশ হয়েছে, আমি নিজে চলতে পারি না, এখন আমি তার টাকা দিতে পারি না দেখা সে আমার নামে মামলা করছে। যাই হোক,
যে সমস্ত মা ভাইয়ের বুঝ জ্ঞান নাই, সঠিক বুঝ জ্ঞান নাই, তাদেরকে আল্লাহ সঠিক বুঝ জ্ঞান দান করুক। আমার মতন সবলের মাঝে কেউ পড়বেন না, সবাই নিজের বুঝটা চলবেন। আমি নিজে জানি না আমার লাইফের শেষ পরিণতিটা কোন জায়গায় পৌঁছে। হয়তো আজকে আপনাদের কথা কইতে পারতেছি আপনাদের সাথে, নয়তো আপনাদের আবার হয়তো কোনো সময় নাও করতে পারি, বলা যায় না, কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো যদি বেঁচে থাকি তাহলে আপডেট পাইবেন, মরে গেলে তো গেলামই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।